24শে জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। একদিকে হাজার হাজার ছাত্র জনতার প্রাণহানি, অন্যদিকে সহিংসতায় প্রাণ হারান 44 জন পুলিশ সদস্য। প্রতিদিন আড়ালে থাকা এই হত্যাকাণ্ডগুলো এখন আবার আলোচনায়। সত্যি কি তদন্ত হবে এই হত্যাকাণ্ডে? ঢাকা থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে কুমিল্লা, জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। বহু থানায় অগ্নিসংযোগ হয়, পুলিশ সদস্যরা হয়ে ওঠেন হামলার লক্ষ্য। সরকারি হিসেবে এই সহিংসতায় নিহত হন মোট 44 জন পুলিশ সদস্য। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। এই একটি থানাতেই নিহত হন 15 জন পুলিশ সদস্য। ঢাকা মহানগর ও আশুলিয়া এলাকায় নিহত হন 19 জন। এছাড়া গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় প্রাণ হারান আরও পুলিশ সদস্যরা। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর জনরোষের আশঙ্কায় পুলিশের বড় একটি অংশ গা ঢাকা দেয়। ফলে বহু থানা পড়ে থাকে অরক্ষিত। কোথাও কোথাও ঘটে ব্যাপক লুটপাট। ছাত্র জনতার হত্যাকাণ্ডের তদন্ত শুরু হলেও পুলিশ হত্যার বিষয়টি দীর্ঘ সময় অগ্রাধিকার পায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, একটি বড় কারণ ছিল অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ। গণ আন্দোলনের সময় রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের দেওয়া হয় ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা। ফলে পুলিশ হত্যার অনেক তদন্তই থেমে যায় মাঝপথে। এত বড় প্রাণহানির বিপরীতে এখন পর্যন্ত পুলিশ হত্যা সংক্রান্ত মামলা হয়েছে মাত্র 5টি, অথচ নিহত পুলিশ সদস্য 44 জন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ কর্মী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হয়েছে 2000-এর বেশি মামলা, যার মধ্যে 612টি হত্যা মামলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে পুলিশ হত্যার ঘটনাগুলো আবার সামনে আসে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাই প্রশ্ন, জুলাইয়ের সেই সহিংসতায় যারা পুলিশ সদস্যদের হত্যা করেছে তারা কি এবার আইনের মুখোমুখি হবে, নাকি হত্যাকাণ্ডগুলো হারিয়ে যাবে সময়ের ধুলোয়? দেশ এখন তাকিয়ে আছে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দিকে।